যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে কেস খেলবা, আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো, ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট আবার শ্রদ্ধেয় সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি 106 জনও বলবো না আর 103 জনও বলবো না, যারা বাকি আছে আশা এখনো হয় নাই, হয়তো অনেকে বাকি, তাদের সবাইকে নিয়ে আমি শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা কাউরে আলাদা করতে চাই না। আমি ডিপজল পরপর কয়েকবার বলেছি যে যাদের বাদ দেওয়া হয়েছে তারা যেহেতু একদিনের জন্য কার্ড পেয়েছে, তারা শিল্পী এবং তাদের শিল্পীর কার্ডটা ফিরিয়ে দেওয়া উচিত আমি মনে করি। তা আমরা সুযোগ আসছে, আমরা সবাইকে গ্রহণ করে নিলাম এবং বিগত দিনে যারা যে ভুল করছে তাদের আমরা ক্ষমা দৃষ্টিতে দেখে, আপনারাও ক্ষমা দৃষ্টিতে দেখে তাদের সাথে ধৈর্য ধারণ করে কাজ করে এগিয়ে যান। এবং ফিল্ম ইন্ডাস্ট্রি পিছনে তাকানোর সময় নাই, যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ, ফিল্ম ইন্ডাস্ট্রি কীভাবে ভালো হবে ওইভাবে কাজ করতে হবে। কাঞ্চন ভাই বলে গিয়েছেন পিকনিকে, গত পিকনিকে ওনার কথা শুনলাম, কি কি কাজ হয়েছে কি কি কাজ হয় নাই তা আপনারা শুনলেই বুঝতে পারবেন। আর যার কথা আপনারা বললেন তার তো বাপরেই অস্বীকার করে, তে ও কার জন্মের ব্লাডের প্রবলেম না হলে কেউ এটা বলতে পারে না। কারণ ও যাকে তার মুখ দেখলো, যাকে তার চিনলো দুনিয়া, তার কথাই ভুলে যায়, তার দুনিয়াতে আর কি দেখবে? ও যা দেখার দেখছো অনেক, কেস খেলবা, আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো, কিন্তু আমরা চাই একটা ভদ্রতা এবং নম্র সুন্দর ভালো বলবে ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেই দিকে নজর দেন, ভালো হবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এই করতে করতে ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে গেছে, আর ধ্বংসের পথে যেন না যায়, ফিল্মটা বেঁচে থাকে সেই দিকে খেয়াল রেখে সবাই সুন্দর এবং ধৈর্য ধরে কাজ করেন, ভালো হবে। আসসালামু আলাইকুম। এই যে আমাদের রমেশ ভাই একজন সিনিয়র শিল্পী, একজন প্রডিউসার, সে অভিনয় করে, তার 2টা কিডনি ড্যামেজ, মাঝখানে হাসপাতাল ভর্তি ছিলেন, যে লোকটা জীবনের পিছে ঘুরতে ঘুরতে জুতার ক্ষয় হয়ে গেছে, এর আগে কেস করছিল, এই লোকটাও টাকা ইনভেস্ট করছিল 50,000 টাকা তার পক্ষে। তার একজন কর্মী হাসপাতালে আইসিইউতে ভর্তি, একটা দিন দেখতে যায়। এই কি চায়, কি চায়? দেখি তার নিজের ক্ষমতা নিয়ে নিজেই একা একা যুদ্ধ করতে চায়। কেউ পারে? পৃথিবীতে পারবে? কর্মী তো থাকতে হবে। এই কর্মীগুলো আজকে যে কথা শুনলাম যে তারা পারতেছে না যে মুখ দিয়ে প্রকাশ করতে, যে সে যে কত হেয়পূর্ণ কথা আমাদের রানিং কমিটির বলতেছে, এটা আমাদের সংবিধানে আছে, তার সদস্য পদ আমরা বাদ করে দিতে পারি যদি আমরা মনে করি। সে কি পাইছে এগুলা? সে নির্বাচনের দিন সকালবেলা রেজাল্টের সময় সে আমার শ্রদ্ধেয় প্রেসিডেন্ট আবার শ্রদ্ধেয় সেক্রেটারির গলায় মালা পরিয়েছে, যেটা বিগত 10 থেকে 15 বছরের মধ্যে ইন্ডাস্ট্রিতে হয়নি। আমরা তো বোকা হয়ে গেছি। যাক, ইন্ডাস্ট্রিটা নতুন করে ভালো হচ্ছে। ঠিক আছে, এর আগের বার আমার প্রেসিডেন্ট হেরেছিলেন, কাঞ্চন ভাইয়ের সাথে মালাটা কিন্তু পরিয়েছিলেন। এগুলো তো ভালো জিনিস। আর আজকে সে কি করলো? কোর্টে রিট করে নির্বাচন নাকি ভালো হয়নি, সুস্থ হয়নি, সে কিন্তু কেস কাবারির মধ্যে আবার চলে যাবে।